একটি গান যাকে অভয় দিয়েছে তার কি হয়, আচরণ কেমন হয়। তিনি এমন একটি আশীর্বাদ দেন, তারপর সে কেমনভাবে কাজ করে। তুমি যারে দেও নাথ অভয়, ভয় কি আর তার। শত শত নরঘাতী পিপীলিকা সমতার। কি বলছে? খুব মনোযোগ সহকারে না শুনলে এটা বোধ আসবে না যে এটা কি বলতে চেয়েছে। তুমি যারে দেও নাথ অভয়, ভয় কি তার। শত শত নরঘাতী পিপীলিকা সমতার। শত শত নর যারা কাটে, তার কাছে পিপীলিকার মতন লাগে। এই যে তিরস্কার করে না, তারা তো এক প্রকার খায়, আঘাত করে তো, এক একজন আরেকজনকে আঘাত করে তো, তাই না? বলি সেও কেশরী বলে, বলি সেও কেশরী বলে, কি করিবে শিবাদলে। বলি সেও কেশরী বলে, কেশরী কেশরী বলে, কি করিবে শিবাদলে। তাহারও অনিষ্ট ইষ্ট বিশিষ্ট এ শিষ্ট সার। যার অনিষ্ট করতে আসে, যদি উন্নত মহাপুরুষ হয়, কেউ যদি অনিষ্ট করতে আসে, ইষ্ট হয়ে দাঁড়ায়, মানে উপকার হয়ে যায়। কি বলছে? তাহারও অনিষ্ট ইষ্ট। যেটা অনিষ্ট সবাই দেখছে তো অনিষ্ট, তার এক প্রকার ইষ্ট। যেমন একটা উপমা দেই, তাহলে বুঝতে আরো একটু সুবিধা হবে। এটা ওই যে এর আগেও বললাম, মহাত্মা সীতানাথ বলছে আমাকে খুব তিরস্কার করে, বাজে বাজে কথা বলে। তখন বলছে, গুরুদেব বলছে, যত তোমাকে তিরস্কার করবে, গালি দেবে, তুমি তত মনে করবে তোমার উন্নতি হচ্ছে। এবার ওর ভেতরে এটা, ওই মহাত্মা সীতানাথের ভেতরে একটা জিনিস তো তৈরি হবে যে আমাকে আরো গালাগালি দিক, তাহলে অমঙ্গলের ভেতরে মঙ্গল নিহিত থাকে। তাই যে তাহারও অনিষ্ট ইষ্ট বিশিষ্ট সে শিষ্ট। বোঝা গেল? এবার বিশিষ্ট হয়ে পড়ে তো, অনিষ্টের জন্য গালাগালি দিচ্ছে তো, অপশব্দ বলছে, তিরস্কার করে কুচি কুচি করে কাটবো বলছে তো। বিশিষ্ট সে শিষ্ট সার, তার মানে পরম পিতার কাছে শেষ প্রিয় হয়ে যায়, লোক কাছে নিন্দিত, ঈশ্বর কাজে আনন্দিত। এই মহৎ চরিত সুপূজিত হয়। একটা সময়
যারা গালি দিয়েছে তাদের বংশধর তাদের পুজো করে। কি মজা ব্যাপার না? তাই বলছে শত শত বজ্রাঘাত, বজ্রপাত, শত শত বজ্রপাত, ওই যে এক একটা আঘাত বজ্রপাতের মতন। শত শত বজ্রপাত হইলে তার সাক্ষাৎ, মনে করে তৃণাঘাত। সে তখন তৃণাঘাত মনে করে। সে জন সদা সুস্থির, কখনো বিচলিত হন না। এই যে গানগুলো কেন রচনা করল? আমি গুণই দেখব কি? ও তো দুটো পা আছে, ও তো দুটো হাত আছে, তো এগুলো দেখা যায় কি না এগুলো দেখবো না? এই যে কথাগুলো বলছে, এগুলো সত্যি তার ভিতরে এগুলো দেখা যায় কি না দেখি না একটু। মনে করে তৃণঘাত, সেজন সদা সুস্থির, সেজন সদা সুস্থির। সাগর তরঙ্গ হেরি, ভীত নহে মন তারি। সাগরে যদি বিশাল বড় বড় ঢেউ ওঠে, সাগরে তরঙ্গ হেরি সে দেখে, ভীত নহে মন তার ভীত হয় না। প্রেমানন্দ বাড়ি হেরি, ওইগুলো দেখে তার কি হয় মনের ভেতরে, ঘটে কি? ওই যে বড় বড় ঢেউ, তার কাছে মনে হয় এ প্রেমের ঢেউ। প্রেমানন্দ বাড়ে হেরি, মানে প্রতিবার যে ঢেউগুলো হচ্ছে, প্রেমানন্দে বাড়ে হেরি, সে রং জলনিধান, নিধির, জলনিধির, সে রং জলনিধির। জলনিধিকে মানে পরমপিতা। কেননা ওর ভেতরে তো একটা তরঙ্গ বইছে, তরঙ্গের উৎস কে? জলনিধি, তাই তো? সপে করে উপবিদ, সর্পে করে উপবিদ, বিষ পান নহে ভীত। মানে সে যে সাপ একবার ছোবল দিলে প্রাণঘাতী হয়, সে পৈতার মতন ধারণ করে। সর্পে করে উপবিদ, বিষ পান নহে ভীত। বিষ পান এ কি সাপের বিষ খায়? না, বিষ পানে ভীত নয়। মানে ওই যে পাপ তাপ নেয় না গুরু, সবার পাপ তাপ নেয়, গুরু তো বিষ পানে নহে ভীত, সকলেই তার অমৃত, সে পায় তব প্রেমতার। এই প্রেমের গুণে সেগুলো অমৃত বলে আস্বাদন করতে পারে। তাই তার কাছে এই যে শক্তি তৈরি হয়, এই শক্তি কি করে বোঝা যাবে তার ভেতরে অভয় হয়েছে? অভয় যদি হয়, সে ভীত কখনো হয় না। এই গুণগুলো থাকলে তার ভেতরে অভয় গুণটি হয়েছে কি হয়নি বোঝা যাবে।
পরমপিতার একটা, যে পরমপিতা দর্শন লাভ করেছে সেই নিয়ে একটা গান আছে, সে যে আমার কি অপূর্ব ধন, সে যে আমার কি অপূর্ব ধন, বচন বলিতে নারে না ভাবিতে পারে মন। আমি ভাবার আগে তিনি আমাকে ভাবিয়ে দেন, ভেতর থেকে তিনি আমাকে বলে বচন বলিতে নারে। আমরা যে শব্দ এমনি শুনতে পাই, যে শব্দ শুনতে পাই, ঠিক এভাবে শব্দ হয় না। কিন্তু শব্দ নহ কিন্তু তব শোনা যায় মধুর বচন। শব্দ হয় না কিন্তু বচন শোনা যায়, তার কথা শুনতে পাই। বচন বলিতে নারে না ভাবিতে পারে মন। মন কিন্তু ভাবতে পারে না, যে বলছে না। মন কিন্তু বুঝতে পারে। যখন হয় মিলন, পরমপিতার দর্শন। এই যে দেখো এখানে এই গানটাতেও বলছে পরমপিতার দর্শনের কথা। তিনি পরমপিতার দর্শন লাভ করেছে সেটা বলছে এখানে। যখন হয় মিলন তখন হই কেমন। যখন মিলন হয় তখন আমি কেমন হই, তখন হই কেমন। সে বাণী বলিতে বাণী, সে বাণী বলিতে বাণী না শুনি ভবে কখন। সেই যে বাণী, পরমপিতার যে বাণী, অমোঘ বাণী, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না সেই বাণী। উনি যে বাণীটা প্রয়োগ করে আমার জন্য, সেটা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বাণীটা কেমন। সে বাণী বলিতে বাণী না শুনি ভবে কখন। মানে এমন একটি বাণী যেটা এই ভবে আমি কখনো শুনি না, তার এত সুন্দর বাণী। মলিন মলিন ও মালিন্য অপূর্ণ আদি, সেখানে কোনো মালিন্য থাকে না। ওই যে কথার ভেতরে, কথায় মালিন্য থাকে জানো? হ্যাঁ, কথায় মালিন্য থাকে, বোঝো? ঠিক ভুল যে বিষয়গুলো আছে, সত্য মিথ্যা, মানে যদি মিথ্যা একটু থাকে, কপটতা একটু থাকে, একটু বানানো থাকে, তাহলে সেগুলো হচ্ছে মালিন্য। মালিন্য শব্দ, তাই তো? এই যে মালিন্য অপূর্ণ আদি, পূর্ণ, কোনো মালিন্য অপূর্ণ এরকম কিছু নেই। মেঘজালে ঘোরে যদি, মেঘজাল কি? মানে ওই কপটতা জাতীয় যে বিষয়, মেঘজাল। কালো মেঘের যে জাল, মেঘজাল। মেঘজালে ঘেরে যদি, এই যে মালিন্য অপূর্ণ আদি, মেঘজালে ঘেরে যদি, তবে হয় এই হৃদি ঘোর অশ্বিনী পতন। ঘোর অশ্বিনী, মানে এখানে কি বলছে?
অশ্বিনী সংকেত বোঝো, না জেনে আসে। তোমার বিপদ, এই যে অশ্বিনী সংকেত মানে হচ্ছে বিপদ, বিপদের তখন সেখানে পতন হয়। ঘোর অশ্বিনী পতন তবে হয় সেই হেদি, মানে মালিন্য অপূর্ণ আদি মেঘজালে ঘোরে যদি তবে হয় সেই হেদি ঘোর অশ্বিনী পতন। মানে এতগুলো যদি বিপদ আসে একসঙ্গে, ওই বচন যদি তুমি একবার শুনে ফেলো, দেখো আগের গানের সঙ্গে খুব মিল আছে, এটা অভয়দান তার সঙ্গে খুব মিল এটা। তবে হয় সেই হৃদি, তা নয় হৃদয় খুব স্ট্রং। তাহলে ঘোর অশ্বিনী পতন, যেখানে পতন হবেই হবে, ওই রকম অবস্থায় যদি পড়ে তার পতন হবে, কিন্তু হৃদয় এত শক্ত হয়ে যায় তার পতন হওয়ার কোনো ভয় থাকে না। এই গানটা নিত্য পরমপিতার দর্শন লাভের গান। আর ওই যে গানটার সঙ্গে খুব মিল, শব্দ নহ কিন্তু তব শোনা যায় মধুর বচন, এই গানটার সঙ্গে খুব মিল। নির্ভরতা আরেকটি গান, নির্ভরতার গান। এই যে এখন একটা গান করলাম, এটাও কিন্তু নির্ভরতার গান। আরেকটি নির্ভরতার গান, যেভাবে রাখিবে বিভু রহি বসে ভাবে ভবে। যেভাবে রাখিবে, আচ্ছা এই যে রাখা, তিনি রাখছেন আমাকে, এই নির্ভরতা কোথা থেকে শিখব? প্রথমেই কি আমি পরমপিতার প্রতি নির্ভর হতে পারি? ছোট থেকে শিখতে হয় যে ছোটকে, পরমপিতার ছোট একটি অংশকে গুরু। তা যেভাবে রাখিবে বিভু, আমি যদি এইভাবে বলি, যেভাবে রাখিবে গুরু রহিব সে ভাবে ভবে, তাহলে পরমপিতাকে পাওয়া যাবে। তাই এখানে বলছে যেভাবে রাখিবে বিভু, পরমপিতা যেভাবে আমাকে রাখবে, রহিব সে ভাবে ভবে, আমি সেইভাবেই আমি থাকতে পারবো। তিনি যেভাবে রাখবেন আমাকে। তাহলে এখানে কি বেপথুর বসে বপু অবশ্য হইয়া, মানে তিনি যেমনভাবে রাখছেন আমি সেভাবে থাকছি, আমার কোনো বিকার নাই, তাতে আমার কোনো বিকার নাই। তব দত্ত সুখ দুঃখ ধর্ব হৃদে সমভাবে। আমার সুখ দুঃখ হৃদে আর থাকবে না, সেটা আমার কাছে সমান মনে হবে। তব দত্ত সুখ দুঃখ ধর্ব হৃদে সমভাবে। তিনি দুঃখ দিলেও আমার কাছে যেমন লাগবে, সুখ দিলেও তেমন লাগবে। সুখ দিলে যে ভালো লাগবে, দুঃখ দিলে যে খারাপ লাগবে, বিষয়গুলোই থাকে না। এটা দিয়ে আমরা শিখতে পারি কি? নির্ভরতা। তাহলে প্রথম গুরুর কাছে এগুলো শিখতে পারি। প্রবাসে বা উপবাসে, এখানে প্রবাস আর উপবাস কি? প্রবাস আর উপবাস হচ্ছে পরমপিতার প্রবাস আর উপবাস কি? তুমি পরমপিতার গুণকীর্তন করছো, প্রবাস। পরমপিতার গুণকীর্তন করছো না, উপবাস।
প্রবাস মানে এখানে উপবাস কি আর প্রবাস কি? প্রবাসে মানে দূরে সরে যাচ্ছ, তাই তো? প্রবাস মানে দূরে সরে যাচ্ছ, মানে এই দেশ থেকে অন্য জায়গায় যাচ্ছ, মানে দূরে সরে যাচ্ছ। আর প্রবাস আর উপবাস, তার সঙ্গে বাস করা, উপবাস। যখন তুমি উপাসনায় উপাসকে আত্মার আবরণ করা, উপবাস। আর প্রবাস যখন তুমি তার থেকে সরে যাচ্ছ, প্রবাস বা উপবাস, নানা ভেদে গৃহবাস। সংসারে এগুলো থাকবে তো, হয়তো তোমারই আনন্দ স্রোত সমভাবে নাথ উভে। আমার কাছে এগুলো সব কাছে সব কিছু সমান। আচ্ছা, সমান কখন হয়? সমান কখন হবে? এগুলো কি সমান হয়? কখন সমান হবে? যখন আমি নির্ভর করতে শিখব। আমার প্রবাসে থাকি বা উপবাসে থাকি, আমার কোনো হেলদোল নেই। এটা কখন হয়? তার ধ্যানে নিমগ্ন থাকলে এটা হয়। আমি যেভাবেই থাকি না কেন, তার গুণকীর্তনে থাকি। আমি বিদেশে থাকি বা এদেশে থাকি, আমার প্রতিনিয়ত হৃদয়ে সেই বীণা বাজে, পরমপিতার বীণা বাজে। বাঁচাইলে বেঁচে রব, বাঁচাইলে, তিনি যদি বাঁচান তাহলে বেঁচে রব। বাঁচাইলে বেঁচে রব, মারিলে সুখে মরিব। বুঝতে পারছো কতটা নির্ভর থাকতে হয়? তিনি বাঁচাইলে বেঁচে রব, মারিলে সুখে মরিব। আনন্দ লহরী পাব, কি মরণে কি বা জীবে। মানে আমি বেঁচে থাকা বা মৃত্যু তার হাতে। কর্মফল লোভী আমি, বেশি ফল দেও তুমি। এই আর একটা মজার ব্যাপার। কর্মফল লোভী আমি, বেশি ফল দেও তুমি। মরি কি আনন্দ শ্রেণী, তব নাম গান রবে। কর্মফল লোভী আমি যা কর্ম করি তার জন্য তুমি ফল দাও। তুমি এমনভাবে ফল দাও, আমি যতটা না কর্ম করি তার থেকে ফল তুমি বেশি দিয়ে ফেলো। তিনি দিচ্ছেন না আমাকে, প্রতি মুহূর্তে দিচ্ছেন না। আমরা যা না কাজ করি তার থেকে উনি দিচ্ছেন না। ওনার গুণকীর্তন, উনি আমাকে নিয়ে গুণকীর্তন করছে। আমার কথাটা বুঝতে পারছো? উনি প্রতি মুহূর্তে আমাকে দেখছেন না, তা আমাকে নিয়ে বেশি ভাবছেন না উনি পরমপিতা। ও নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছে ঠিক মতন হচ্ছে কিনা, ও হেঁটে যেতে পারছে কিনা, ব্যালেন্স ঠিক আছে কিনা, রক্তচাপ ঠিক আছে কিনা, আমাকে সুখে রাখার জন্য প্রতি মুহূর্তে নিয়োজিত না তিনি? আমি যা না কর্ম করি তার থেকে উনি ফল বেশি দিচ্ছেন না। আমরা কতটা স্বার্থপর! আমরা যা না কাজ করি তার থেকে তিনি আমাদের ফলটা বেশি দিচ্ছে। তার কৃতজ্ঞতা কোনটা হচ্ছে? কর্মফল লোভী আমি, বেশি ফল দেও তুমি। মরি কি আনন্দ শ্রেণী, তব নাম গান রবে। শ্মশানে ভবনে শিব। এ দেখো, আবার তোমরা এই যে ভুলভাল বুঝে বলো না, ওই যে চারিদিকে যে শিব ফিপ রয়েছে ওগুলো বলছে নাকি।
শ্মশানে ভবনে শিব। শিব কথার মানে কি? শুভ দিকের বিধাতা। এখানে শিবকে পরমপিতা। শ্মশানে, শ্মশানে ভবনে শিব, তার মানে আমার মৃত্যু যেখানে হয় সেখানেও তিনি আছেন, তার নাম পরলোক। ভবনে মানে এখানে ইহলোক আর পরলোক। এখানে শ্মশান আর ভবন দুটো আছে না? মৃত্যু যখন হয় তখন শ্মশানে যায়, তো এখানে কিন্তু শ্মশান কিন্তু বলতে পরলোক, আর ইহলোক বলতে ভুবন, মানে মানে ভবন, ভবন মানে বাড়ি, তার মানে ইহলোক আর পরলোক। কিন্তু তোমরা এখানে বুঝে নেবে কি? ওই যে শ্মশানে বসানে ঘুরে বেড়ায়, শুনেছো গল্প, তাই না? শিব, শ্মশানে ভবনে শিব। শিব মানে শুভ দিকের বিধাতা। তাহলে আমার শুভ দিকের বিধাতা তিনি পরমপিতা। আমাকে প্রতি মুহূর্তে আমি কর্ম না করি তার থেকে ফল বেশি দিয়ে বসে আছে, আমি যাতে পরলোকে গিয়ে সুন্দরভাবে থাকতে পারি। তিনি প্রতি মুহূর্তে আমাকে, আমি যাতে ভালো থাকতে পারি, তাকে ডাকি বা নাই ডাকি, তিনি আমাকে প্রতি মুহূর্তে সাহায্য করে যাচ্ছে। গুরু ঠিক তেমনটি। তুমি যত বড়ই অপরাধ করো না কেন, কখনো বুঝতে পারবে না আমাকে ভালোবাসে না। কখনো বোঝার উপায় নেই। বোঝা যায়? বোঝা যায়। আগেও যেরকম ছিল এখনো সেরকম, পরিবর্তন তো দেখি না, কোনো তো পরিবর্তন দেখি না। আমি এত বড় ভুল করেছি, তিনি আমাকে এত ভালোবাসে, এটা যদি তার ভেতরে ঢোকানো না যায়, আমার কৃতজ্ঞতা বোধ হবে কি করে? আমি পাপ হতে মুক্ত হব কি করে? আর যদি সময় করতে না পারি, পরমপিতা প্রতি মুহূর্তে ক্ষমা করেন না আমাকে? আমি তাকে ডাকি বা নাই ডাকি, আমি ডাকবো না কিন্তু আমাকে নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে রেখেছেন। আমি ঠিক মতন, আমার রক্ত সঞ্চালন ঠিক মতন হচ্ছে কিনা তিনি দেখে প্রতি মুহূর্তে দেখছেন। আমার ঠাস হয়ে পড়ে যাব না, একটু রক্তের ব্যালেন্স একটু উল্টাপাল্টা হলে আমি পড়ে যাবো, ঠাস হয়ে দাঁড়ানো থেকে পড়ে যাব। জন্মের আগে যখন তিনি মাতৃদুগ্ধে স্তনের দুধ দিয়ে রেখেছে, আমি কি করে বেঁচে থাকবো, শস্য শ্যামলা দিয়ে রেখেছে, বাতাস দিয়ে রেখেছে, সমস্ত কিছু প্রতি মুহূর্তে তিনি আমার জন্য প্রতি মুহূর্তে নিয়ত যেভাবে নজর দিয়ে রেখেছে, আমরা কি সেই রকম নির্ভর করতে পারছি? তিনি আমার প্রতি যতটা নির্ভর, আরে তিনি তো নির্ভরতার পূর্ণ প্রতীক। কিন্তু আমার প্রতি তার নির্ভরতার কিন্তু শেষ নাই, অনন্ত নির্ভর। কিন্তু আমি কি তার প্রতি তত নির্ভর হতে পারছি? যদি নির্ভর হতে পারতাম, অনন্তভাবে তার কাছে থাকতাম। তাই বলছে এখানে কিন্তু ওই শ্মশানে ভবনে শিব, এ কিন্তু ওইসব শিব না। শ্মশান এখানে বলতে পরলোক, আর ভবন বলতে ইহলোক। শ্মশান ভবন। শিব কথার অর্থ হচ্ছে শুভ দিকের বিধাতা। আমার প্রতি মুহূর্তে আমাকে ভালো করবার জন্য প্রচেষ্টায় তিনি ব্যস্ত। শ্মশানে ভবনে শিব, বসিয়া নাশে অশিব।
আমার যত অশুভ শক্তি তিনি সব নষ্ট করেন আমাকে ক্ষমা করে। এত ভালোবাসেন তিনি, আমি তো ভালোবাসতে পারি না সেভাবে। যদি এক বিন্দু ভালোবাসতে পারি না, ওই যে বলছে না তুমি বেশি ফল দেন, কর্মফল লোভী আমি, বেশি ফল দাও তুমি। আমি যা না করি তার থেকে তিনি বেশি ফল দেয়। তুমি একটু করে দেখো না, যেটা করছো কপটতার সময় করছো, তুমি অন্তর দিয়ে একবার কাজটা করে দেখো না। শ্মশানে ভবনে শিব বসিয়া নাশে অশিব, তিনি আমাকে প্রতি মুহূর্তে তিনি আমাকে সাহায্য করছেন আমি যাতে উন্নতি করতে পারি। তার তুলনা কিবা দিব, একই তুলনা দিতে পারা যায়? পরমপিতা আমাকে কতটা ভালোবাসেন, আমি তাকে ডাকি বা নাই ডাকি তার কিছু আসে যায় না। যিনি প্রতিদিন নিয়ত বলাৎকার করে যাচ্ছে, প্রতিনিয়ত তিনি খুন করে যাচ্ছে, তাকেও নিঃশ্বাস প্রশ্বাস দিয়ে রেখেছে, আর নিত্য পরমপিতার ধ্যানে নিমগ্ন হয়ে রয়েছে যে ব্যক্তি, এই যে দুটো ব্যক্তি সমানভাবে তিনি দেখছেন, তার কাছে ভেদ নাই কি ভালো কি খারাপ। তিনি এতটা ভালোবাসায়, এই যে চাওয়া পাওয়া থাকে না, তার কাছে কোনো চাওয়া পাওয়া আছে নাকি? তুমি আমাকে দেখবে তাহলে তোমাকে ভালোবাসবো, তাহলে এইটাই তো উল্টো করা দরকার, তাহলে তো পরমপিতার কাছে যেতে পারবে। একটা গুণের সঙ্গে আর একটা গুণ যখন মিল হয়, তখন যেমন একজন বৈজ্ঞানিক আর একজন বৈজ্ঞানিক যদি কাছাকাছি আসে, তার হৃদয়ের সঙ্গে খুব মিল হয়, গুণের সঙ্গে মিল হয়। একজন কবির সঙ্গে কবির যখন সাক্ষাৎ হয়, তখন তার কিন্তু হৃদয়ে একটা আলাদা আন্দোলিত হয়। এটা যারা না, যে যেমন যারা বাঁশি বাজাতে পারে, এবার আর একজন বাঁশি বাজাতে পারে, দুজন যখন আসে অপরিচিত, কিন্তু এক জায়গায় আসলে তখন মনে হয় সব থেকে আপন জননী। তাই তুমি তার গুণে গুণান্বিত হওয়ার চেষ্টা করো, একটু করো, দেখো অনেক বেশি ফল পাবে। তাই এই গানটা বলে আমি সমাপ্ত করলাম। যদি কোনো প্রশ্ন থাকে, করার কিছু থাকে বলবে।